Hello guys, welcome back to my channel Sahi Teaching. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের ক্লাসে আমরা ক্লাস 6 এর কোর্সে দেখি 2 এর দাগের এ বি সি ডি চারটা অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা তার পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো কি বলছে দেখো, যে এর দাগের অঙ্কটা, যে থার্ড ব্র্যাকেট 16 বিভক্ত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 42 মাইনাস 38 প্লাস 2 রেখা বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এখানে কিছু নাই মানে কি আছে, এখানে কিছু নাই মানে আছে এর। তো এর সঙ্গে 12 বিভক্ত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 24 বিভক্ত 6 গণিত 2 প্লাস 4। তাহলে আমাদেরকে এরকম অঙ্ক করার জন্য অঙ্ক করতে হবে না, এটা করার জন্য করতে হবে বদমাশি। বি ও ডি এম এ এস, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। তুমি যদি এটা সিকোয়েন্সে মেনে চলতে পারো তাহলে তোমার এই অঙ্কগুলো করা একেবারে জলের মতো সহজ। তাই দেখো, আমরা এই সিকোয়েন্স ফলো করে অঙ্কটা করব। তো ব্র্যাকেটের মধ্যে আছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি রেখা বন্ধনী চলে আসে তাহলে তো ব্যাস, রেখাকে প্রথমে প্রায়োরিটি দিতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে কোনো জায়গায় রেখা বন্ধনী আছে, এই যে মাথার উপরে যে দাগটা আছে সেটাকেই বলে রেখা বন্ধনী। তাহলে সেটাকে আমরা প্রথমে প্রায়োরিটি দেব, তারপরে তখন আমরা অন্যগুলোকে প্রায়োরিটি দেব। তাহলে দেখো আমি কিভাবে করছি। দেখো, প্রথমে আমরা করব রেখা বন্ধনীর কাজ। তাহলে 16 বিভক্ত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 42 মাইনাস 38-এর সঙ্গে 2টা যোগ করে নেব, কারণ মাথায় রেখা বন্ধনী আছে। তাহলে 40 সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে কিছু নাই মানে কি আছে, এর আছে 12 বিভক্ত ফার্স্ট ব্র্যাকেটটা আমি রেখে দিচ্ছি যা আছে তাই, গণিত 2 প্লাস 4। তাহলে আমাদের রেখা বন্ধনীর কাজ কমপ্লিট। আর কি কোনো জায়গায় রেখা বন্ধনী আছে? নাই, আর কোনো জায়গায় রেখা বন্ধনী নেই। তাহলে উই আর ডান উইথ রেখা। তাহলে রেখা বন্ধনীর কাজ শেষ। তারপরে দেখো, তাহলে এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, কারণ ব্র্যাকেটের মধ্যে রেখা বন্ধনী কাজ, তারপরে প্রথম ব্র্যাকেটের কাজ। তাহলে 16 বিভক্ত সেকেন্ড ব্র্যাকেট 42 মাইনাস 40 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর 12 বিভক্ত, তাহলে 24-কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 6-কে 6, 6 দুগুণ 12, 6 3 18, 6 4 24। তাহলে এখানে লিখে দিলাম 4 গণিত 2 যুক্ত 4। ঠিক আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের কমপ্লিট। তাহলে এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের ক্লাস যেহেতু কমপ্লিট, তাহলে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা শুরু করব। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, 42 মাইনাস 40। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আমরা করে নেব। তাহলে 16 বিভক্ত, এবার 42 থেকে 40 বাদ দিলে কত, এটা তো খুবই সহজ বিয়োগ, সবাই পারবে। 42 থেকে 40 বাদ দিলে হয় 2। তাহলে দেখো, শুধুমাত্র 2 এসেছে, তো একটা ডিজিটের জন্য যেটা অন্য কারোর সঙ্গে না গুণ আকারে আছে, যোগ আকারে আছে, ভাগ আকারে কোনো আকারে নেই, তাহলে সেই সিঙ্গেল ডিজিটের জন্য কিন্তু আমরা ব্র্যাকেটটা উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট আর হবে না, তাহলে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে চলে আসবে। এর 12 বিভক্ত 4 গণিত 2 প্লাস 4। তাহলে হলো, এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট, সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট, আর থার্ড ব্র্যাকেটে, তো থার্ড ব্র্যাকেটে কি আছে, 16 বিভক্ত 2। তার থার্ড ব্র্যাকেটের কাজ করে নেব। 16-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 16-কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। তাহলে 8 এর 12 বিভক্ত 4 গণিত 2 প্লাস 4। তাহলে বলো, ব্র্যাকেটের পরে বি ফর ব্র্যাকেটের পরে কি আসছে, ও, ও মানে অফ, অফ মানে এর। তাহলে আমরা এর কাজটা করব, তারপর তখন ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন এগুলো আসবে। তাহলে আমরা এর কাজটা আগে করে নেব। তাহলে এর মানে কি, গুণ,
12 8 12 के 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96। যারা না পারবে তারা গুণ করে নেবে এখানে। তাহলে 12 8 96 বিভক্ত 4 গুণিত 2 যুক্ত 4। ঠিক আছে, এটা আমি পাশে করছি। তাহলে 96কে 4 দিয়ে ভাগ করলে কত হয় সেটা করে নাও। 96কে 4 দিয়ে ভাগ, 4 দুগুণ 8, 1 6, 4 4 16। তাহলে এটা হলো 24। তাহলে 24 গণিত 2 প্লাস 4। দেখো এবার গুণের কাজ আছে আর যোগের কাজ আছে। তাহলে গুণের কাজ প্রথমে হবে না যোগের কাজ প্রথমে হবে? বি ও ডি এম মাল্টিপ্লিকেশন, তারপরে আসছে অ্যাডিশন। তাহলে গুণের কাজটা প্রথমে, তারপরে যোগের কাজ। তাহলে গুণের কাজটা করে নাও। 48 প্লাস 4, 24 দুগুণ 48। তাহলে 48-এর সঙ্গে 4 যোগ করলে হয় 52। তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখো, এই অঙ্কটা আরেকবার দেখো। ঠিক আছে, আর তারপরেও না বুঝতে পারলে তোমরা কমেন্টে আমাকে জানাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার তোমরা এটা নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু সরে যাচ্ছি, তারপরে তখন আমরা নেক্সট অঙ্কটা প্রসিড করব। বন্ধুরা, আমরা দুইয়ের দাগের ই অঙ্কটা করার পর এবার দুইয়ের দাগের এফ এর অঙ্কটা দেখব। আশা করি আগের অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং তোমরা নোটও করে নিয়েছো। তো তারপরের অঙ্কটাতে কি বলছে সেটা দেখো। 4 গণিত থার্ড ব্র্যাকেট 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 110 মাইনাস 11 প্লাস 3 রেখা বন্ধনীর মধ্যে গণিত 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বিভক্ত 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ বিভক্ত 2 এর 9। তাহলে দেখো এখানেও কিন্তু রেখা বন্ধনী চলে এসেছে। তো রেখা বন্ধনী যদি চলে আসে তাহলে সেই কাজটা আমাদেরকে প্রথমে করতে হবে। তাহলে রেখা ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। তো রেখাকে প্রথমে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে, তারপরে তখন অন্য আমরা সমাধান করব। তাহলে দেখো আমি কিভাবে করছি এবং তোমরা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা করব রেখা বন্ধনীকে। তাহলে 4 গণিত থার্ড ব্র্যাকেটের মধ্যে 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 110 মাইনাস 11-র সাথে 3 যোগ করলে কত হয় 14। যোগের কাজ প্রথমে হয় না, কিন্তু যেহেতু মাথায় রেখা আছে সেই জন্য এই কাজটা প্রথমে করতে হবে। তাহলে 11-র সঙ্গে 3 যোগ করলে হয় 14 গণিত 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বিভক্ত 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে এর কাজটা তুমি এখানে করে নিতে পারো। তাহলে 2 এর 9, তাহলে 2 এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। তাহলে 2 9 18 লিখে নিলাম এটা। তারপরে দেখো 4 গণিত, তাহলে এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, কারণ রেখা বন্ধনীর কাজ শেষ। তাহলে এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে? এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। 110, এখানে বিয়োগ আছে আর গুণ আছে। তাহলে বিয়োগের কাজ প্রথমে করব না গুণের কাজ প্রথমে করব? বি ও টি এম এ এস, সাবট্রাকশন মানে বিয়োগ সব চাইতে শেষে আছে, তার আগে আছে মাল্টিপ্লিকেশন গুণ। তাহলে গুণের কাজটা আমরা প্রথমে করব। তাহলে গুণের কাজটা প্রথমে করো। মাইনাস 14 ঘর নামতা বড়, 14 4 56। তাহলে 56 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বিভক্ত 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ বিভক্ত 18 হলো। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করে নেব। তাহলে 4 গণিত 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবার 110 থেকে 56 বাদ দিলে কত হয় বন্ধুরা? বিয়োগ করো, মুখে মুখে করার চেষ্টা করো যে 110 থেকে আমাকে 110 যেতে হবে আর আমি আছে 56-তে। তাহলে প্রথমে 100-তে যাও, তারপর 110-এ যাবো। তাহলে 56-র সঙ্গে 4 যোগ করলে হয় 60। তাহলে 60 হলো, 60-এর সঙ্গে কত যোগ করলে পরে 100 হবে? 40। তাহলে এইদিকে
ছিল 56 থেকে 60 4 ঘর, আর ওইদিকে 40, তাহলে 44। 44 আর যেতে হবে কত, 110, তাহলে 10 ঘর থাকলো, তাহলে 44 আর 10 54, তাহলে হবে আমাদের 54। এরকম করে না পারলে এরকম করে করো, 10 থেকে 6 বাদ দিলে 4, এটা হয়ে যাবে 6, তাহলে এটা হবে 5, এদিকে শূন্যর দাম নেই সেই জন্য এটা হবে 54। এরকম করেও করতে পারো। তাহলে 54 বিভক্ত, এবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু উঠে যাবে, নিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকে যাবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, বিভক্ত 18 হলো। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে সেটা দেখো। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 4 গণিত, থার্ড ব্র্যাকেট 24 মাইনাস, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 54কে 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 9 6 54। তাহলে আমরা 6টা লিখে নিব। 6টার জন্য আবার সেকেন্ড ব্র্যাকেট দিও না যে এদিকে সেকেন্ড ব্র্যাকেট এদিকে সেকেন্ড ব্র্যাকেট, না, একটা সংখ্যার জন্য আর ব্র্যাকেটটা দিতে হবে না, সেটা উঠে যাবে, তাহলে সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকে যাবে। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর বিভক্ত 18 ছিল, 18টা রেখে দিলাম। দেখো স্টেপ বাই স্টেপ করো, তাহলে তোমার ক্ল্যারিটি থাকবে অঙ্ক করার সময়। স্টেট জাম্প করলে পরে কিন্তু কনফিউশন বেড়ে যেতে পারে, সেই জন্য স্টেপ বাই স্টেপ করো। যখন তুমি প্রো হয়ে যাবে তখন তুমি স্টেট জাম্প করো, কিন্তু এখন যদি তুমি বিগিনার আছো তাহলে কিন্তু তুমি স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করো। তো 4 গণিত, থার্ড ব্র্যাকেটের কাজটা করে নেব। তাহলে 24 থেকে 6 বাদ দিলে কত, 24 থেকে 6 বাদ দিলে 14 থেকে 6 বাদ দিলে 8, এটা 1 হয়ে যাবে, তাহলে এখানে হবে 1, তাহলে হয়ে যাবে 18। তাহলে 18 বিভক্ত 18। তাহলে এবার আছে গুণ আছে আর ভাগ আছে, তাহলে গুণের কাজ প্রথমে হবে না ভাগের কাজ প্রথমে? তো গুণের কাজটা প্রথমে হবে, তাহলে সরি গুণের কাজটা না, ভাগের কাজ প্রথমে হবে, তারপরে হবে গুণের কাজ। তাহলে ভাগের কাজটা আমরা করে নেব। 18কে 18 দিয়ে ভাগ করলে কত হয়, 18কে 18 দিয়ে ভাগ করে নেব। প্রথমে 4 গণিত, কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একই হয়। 18কে 18 দিয়ে ভাগ করলে 18 একে 18 1 হবে, তাহলে 1 হলো। তাহলে 4 একে 4, এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা, তো স্টেপ বাই স্টেপ করলে জলের মতোই সহজ, আর যদি স্ট্রেট জাম্প করো তাহলে তো কঠিন আসবেই। তাহলে এটা তোমরা টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে যাচ্ছি, তারপর আমরা নেক্সট অঙ্কটাতে প্রসিড করব। ঠিক আছে, আর বুঝতে না পারলে তোমরা আরেকবার দেখো, তাও না বুঝতে পারলে কমেন্ট সেকশনে বলো, আমি আবার ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা 2-এর দাগে এফ এর অঙ্কটা করার পর এবার আমরা 2-এর দাগে জি এর অঙ্কটা করব। তো আগের যে অঙ্কটা করালাম সেটা খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটাও তোমাদেরকে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো। তো দেখো অঙ্কটাতে কি বলছে, 200 বিভক্ত থার্ড ব্র্যাকেট 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 12 গণিত 13 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 3 গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 40 মাইনাস 9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা হচ্ছে অঙ্ক। তো এখানে রেখা বন্ধনী আছে কি, নেই, তাহলে রেখা বন্ধনীর কাজ নেই, তাহলে রেখার কাজ আমরা করব না। উই আর ডান উইথ রেখা, রেখার কাজ এই অঙ্কতে নেই, রেখার কাজ শেষ, রেখার সঙ্গে কোনো বোঝাপড়া হবে না। তাহলে এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করব। তো যেখানে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেই কাজটা আমরা প্রথমে করব। তাহলে সমান 200 বিভক্ত থার্ড ব্র্যাকেট 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, দেখো 12 সঙ্গে 13 আমরা গুণ করব। তাহলে 12 সঙ্গে 13 গুণ করলে কত হয়, 3 12 36, 12কে 12 6 5 1 156। তাহলে 12 সঙ্গে 13 গুণ করে হলে 156, আর 156 একটা সংখ্যা, তার সঙ্গে কিছু আছে কি এই ব্র্যাকেটের মধ্যে, তাহলে নেই, শুধু 156, সেজন্য ফার্স্ট ব্র্যাকেটটা এখানে উঠে যাবে। মাইনাস 3 গণিত 40 থেকে 9 বাদ দিলে 31, তাহলে 31 আমরা লিখে নেব। 31 কটা সংখ্যা, এখানে একটাই আছে, তার সঙ্গে কিছু গুণ বা যোগ বা বিয়োগ এখানে কি আর আছে কি, নেই, সেজন্য ফার্স্ট ব্র্যাকেট এখানে উঠে যাবে। এই ব্র্যাকেট থেকে শুধুমাত্র 31 পেলাম, সেজন্য ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চলে আসবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই জিনিসটা খুব ভালোভাবে তোমাকে বুঝতে হবে, একটু ভাইটাল জিনিস। ঠিক আছে, যে 156 সঙ্গে কিছু নয় এখানে, মানে
ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে। 40 থেকে 9 বাদ দিলে শুধু 31, তার সঙ্গে কোনো কিছু গুণ নয়, কিছু নয়, সেই জন্য ফার্স্ট ব্র্যাকেট এখানে উঠে যাবে, পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চলে আসবে। সমান 200 বিভক্ত থার্ড ব্র্যাকেট 88 মাইনাস, দেখো সেকেন্ড ব্র্যাকেট 156 মাইনাস, বিয়োগ আছে আর গুণ আছে, তাহলে গুণের কাজ প্রথমে না বিয়োগের কাজ? বিয়োগ তো সর্বশেষে আছে, তাহলে আমরা গুণের কাজটা করব। BOD MAS, MA মাল্টিপ্লিকেশন, তো মাল্টিপ্লিকেশনের কাজটা প্রথমে, তারপর যে সাবট্রাকশন সর্বশেষে। তাহলে 31 দিনে কত হয়? 31কে 3 দিয়ে গুণ করলে 3 3কে 9, 3 1কে 3, 3 3কে 9, 93। তো 93 আমরা লিখে নেব। দেখো 93 একটা পেলাম, সেই জন্য এখানে দুটো আছে 156 থেকে 93, সেই জন্য এখনো সেকেন্ড ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। সমান 200 বিভক্ত থার্ড ব্র্যাকেট 88 মাইনাস, এবার 156 থেকে 93কে বিয়োগ করে নেব, তাহলে হবে 6 থেকে 3 বাদ গেলে 3, 15 থেকে 9 বাদ গেলে 6, এখানে 0 ছিল 15 ধরলাম, সেজন্য হাতের 1 শূন্য, তাহলে 63, তাহলে 63 এলো। দেখো 63 একটা, সেজন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে চলে আসবে। তাহলে 200 বিভক্ত 88 থেকে 63 বাদ দিলে কত বন্ধুরা? তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5, 8 থেকে 6 বাদ দিলে 2, 25, তাহলে 25। তাহলে 25-এর ঘর নামটা পড়তে হবে বা তোমাকে ভাগ করতে হবে। 25 একে 25, 25 দুগুণ ওরা ডবল 50, 25 3 75, 25 4 100, 25 5 125, 25 6 150, 25 7 175, 25 8 200, 25 25 করে বাড়বে, তাহলে 25 8 200 হচ্ছে, তাহলে 8, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটা তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারলে। তো বুঝতে না পারলে তুমি তো জানো তোমার কি করণীয়, তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও বা নোট করে নাও, তারপরে আমরা পরবর্তী অঙ্কটা। তো বন্ধুরা, 2-এর দাগে জি এর অঙ্কটা করার পর আজ আমরা আজকের ক্লাসে শেষ যে অঙ্কটা আছে সেটা করে নেব। তো 2-এর দাগে এইচ এর অঙ্কটা কি বলছে সেটা তোমরা একবার দেখো। ঠিক আছে, আমি তোমাদেরকে এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তা এই দিকে তোমরা লক্ষ্য রাখো। তো 987 মাইনাস 43 প্লাস 25 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখাবন্ধনী আছে ওপরে মাইনাস 10, থার্ড ব্র্যাকেট 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 999 বিভক্ত 9 গুণিত 3 রেখাবন্ধনীর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখাবন্ধনী 8 গুণিত 9 বিভক্ত 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 4 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই অঙ্কটা একটু বড় আছে, তো আমি তোমাদেরকে এই অঙ্কটা খুব সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমরা কি বলেছিলাম যে এই অঙ্ক করার জন্য আমাদেরকে বদমাসের নিয়ম ফলো করতে হবে। BODMAS, B ফর ব্র্যাকেট, O ফর অফ, D ফর ডিভিশন, M ফর মাল্টিপ্লিকেশন, A ফর অ্যাডিশন, S ফর সাবট্রাকশন। এই নিয়ম যদি তুমি ফলো করো তাহলে এই অঙ্কগুলো তোমাকে খুবই সহজ মনে হবে, আমি আগে এটা বলেছি। তাহলে দেখো যে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, কিন্তু তার আগে আমাদেরকে রেখা বন্ধনী কাজটা করে নিতে হবে। তো এখানে রেখা বন্ধনী কাজটা আমরা প্রথমে করে নেব। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেট 987 মাইনাস রেখা বন্ধনীর মধ্যে আছে 43 প্লাস 25, তাহলে 43 আর প্লাস 25-এর কাজ যোগটা আমরা করে নেব। তাহলে 3 আর 5 8, 4 আর 2 6, তাহলে এটা হলো 68। তাহলে 68 আমরা লিখে নিলাম মাইনাস যেরকম আছে 10, থার্ড ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস দ্বিতীয় ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো কি আছে 999 বিভক্ত রেখাবন্ধনী। তো রেখাবন্ধনী কাজটা আমরা প্রথমে করে নিব। তাহলে 999 বিভক্ত 3 9 27, তাহলে 27 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস আবার ওপরে রেখাবন্ধনী আছে। তো রেখাবন্ধনী কাজ সর্বপ্রথম, কারণ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি ইজ রেখা। তাহলে 8 আর 9 72, 72 বিভক্ত 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 987কে এটা আমরা করে নিতে পারি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তো করেই নি, বেকার বারবার লিখবো তার মানে করেই নি। তো 987 থেকে যদি 68 বাদ যায় তাহলে কি হবে? দেখো 17 থেকে 8 বাদ গেলে 9, 8 থেকে এটা 7 বাদ যাবে, হাতের 1 চলে আসবে, তো 7 হবে। তাহলে 8 থেকে 7 বাদ গেলে 1, আর এটা হবে 9, তাহলে
99, তাহলে 919, সরি 919, তাহলে 919 মাইনাস 10, থার্ড ব্র্যাকেট 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবার দেখো 999কে 27 দিয়ে আমরা ভাগ করব। তো 999কে 27 দিয়ে ভাগ করো, 999কে 27 দিয়ে ভাগ করলে হবে 27 একে 27, 27 দুগুণ 54, 27 তিনে 81, 27 চারে মনে হয় 27 চারে 108, 27 চারে 108, তাহলে আমরা 27 তিনে 81 দিয়ে করব। তো 9 থেকে 1 বাদ গেলে 8 হাতের এখানে, তাহলে 9 থেকে 8 বাদ গেলে 1 আর 9, তাহলে 189। এবার 27-এর ঘর নামতে পারে তোমাকে 189 নিয়ে আসতে হবে, কারণ তুমি গুণ করে করে তোমার নাজেহাল হয়ে যাবে। তাই আমি একটা ট্রিক বলছি, সেই ট্রিকটা তুমি ফলো করবে, তাহলে তোমার সুবিধা হবে। দেখো 7 একে 7, আমার শেষে 9 দরকার, কিন্তু আমার আসছে 7, 7 দুগুণ 14, 4 আসছে মানে তো যাবেই না। 7 তিনে 21, 21-এর 1, 7 চারে 28, যায় না। 7 পাঁচে 35, 5 আসছে, যায় না। 7 6 42, 7 7-এ 49, 9 এসেছে মানে চান্স আছে। তাহলে আবার 7 দিন দিয়ে দেখি, তো 27কে 7 দিয়ে গুণ করলে হয় 7 7-এ 49, 9 2 7-এ 14, 18, 189। তাহলে 7 দিয়ে দিলে হবে 189, তাহলে আমাদের এটা 7 দিয়ে যাবে। এবার এটা আমরা মিটিয়ে নিই। দেখো তাহলে আমাদের হলো এখানে 37, তাহলে 37, আর দেখো এই 999কে 27 দিয়ে ভাগ করলে শুধুমাত্র 37 এসেছে, সেই জন্য ফার্স্ট ব্র্যাকেট কিন্তু হবে না, সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চলে আসবে। প্লাস 72কে 6 দিয়ে ভাগ করলে কি হয়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো প্রথমে করতে হবে। তো 72কে 6 দিয়ে ভাগ করলে 6 12 72, তাহলে 12, আর এখানে কিছু নয় মানে এর আছে, তো এর এখানেও ব্র্যাকেটটা উঠে যাবে, কারণ 12 একটা সংখ্যা, ঠিক আছে। 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে 999 মাইনাস 10, থার্ড ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো যোগ আছে আর এর আছে, তাহলে যোগের কাজ প্রথমে হবে না এর কাজ প্রথমে হবে। তাহলে বিফ ব্র্যাকেট ও ফর অফ, অফ মানে এর, তাহলে এর কাজটা কিন্তু যোগের আগে আসবে, সেই জন্য এর মানে হচ্ছে গুণ, তো গুণের কাজটা আমরা প্রথমে করে নেব। তাহলে 37 প্লাস 4 12, এটা মানে তো গুণ, তাহলে 4 12 48, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তো 919 মাইনাস 10, থার্ড ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস 37-এর সঙ্গে 48 যোগ করলে কত হয়, তো 37-এর সঙ্গে 48 যোগ করলে দেখবে 8 আর 7-এ 15, 3 আর 4-এ 7, হাতে রাখে 8, তো 85, তাহলে 85 আসছে। তো 85টা এবার আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে চলে আসবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল কিন্তু 85 শুধুমাত্র একটা সংখ্যা, তাহলে সেটার জন্য তো আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে চলে আসবে। এবার দেখো 919 মাইনাস 10, এখানে কিছু নয় মানে এর আছে, আর 85কে 5 দিয়ে যোগ করলে হয় 90, তাহলে 919 মাইনাস 10, 90 কত 900, ঠিক আছে 900, তাহলে 919 থেকে 900 বাদ দিলে হয় 19, তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, খুব স্টেপ বাই স্টেপ সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো থাকো তাহলে তোমরা কমেন্ট করে জানাও বা নিজে থেকে ট্রাই একবার করিও, কারণ স্টেপ বাই স্টেপ করে যদি তুমি করো তাহলে অঙ্কটা কিন্তু খুবই সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে আশা করছি আজ যে অঙ্কগুলো তোমাদেরকে করানো হলো সেগুলো খুব সুন্দরভাবে তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে পরবর্তী কিছু অঙ্ক নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।